রুট লেভেলে বিশেষ করে গ্রাম পর্যায়ে আমাদের মনে হয়েছে এখনো পর্যন্ত কিছু শাইনেস কাজ করছে। ফর এক্সাম্পল আমি বলি 2020 সাল থেকে আমরা স্ট্যাটিস্টিক্সটা আমি যেহেতু ওই যে ভোটার তালিকা সংক্রান্ত যে কমিটি সেই কমিটির সভাপতি, আমি একটু প্রথমে গবেষণা করে দেখলাম উইদিন দ্য ফার্স্ট উইক অফ টেকিং অফিস, এবং দেখলাম যে ক্রমাগতভাবে নারী ভোটারের সংখ্যা কমে যাচ্ছে তালিকায় কম্পেয়ার টু পুরুষ। 2020 সালে যে গ্যাপটা ছিল 11 লক্ষ নারী ভোটার কম ছিল কম্পেয়ার টু পুরুষ। সাইফুল ভাইকে এখানে জাস্ট একটু গিভিং ইউ দেন যে অ্যাকচুয়ালি আমাদের নারী ভোটারের সংখ্যা কম, কিন্তু বেশি নয়। এটা কমতে কমতে 2025 সালের 2রা জানুয়ারি যে খসড়া তালিকা প্রকাশিত হলো সেখানে গ্যাপটা গিয়ে দাঁড়িয়েছে 30 লক্ষ। আসলে তো হওয়ার কথা না। আমরা যদি বাস্তবতার নিরিখে চিন্তা করি, বাংলাদেশে যারা প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের মাঝে তো সম্ভবত পুরুষের সংখ্যা বেশি, এবং আমরা ধারণা করি তাদের মাঝে হয়তো বা কিছু সংখ্যক এখনো পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন নাই। তার মানে দেশে তো নারীরা সংখ্যায় বেশি হওয়ার কথা এবং ভোটার তালিকায় ইফ নট মোর ইকুয়াল হওয়ার কথা। এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা উই আন্ডারটুক এ ক্যাম্পেইন। আমরা স্কুলে গিয়েছি, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্নখানে আমরা ক্যাম্পেইন করার পরে ফলাফল যেটা দাঁড়িয়েছে আপনারা জানেন যে আমরা ভোটার তালিকায় বাদ পড়া ভোটারই পেয়েছি প্রায় 44 লক্ষ, 44 lakhs। মানে মানুষজন যে ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল এবং দে ওয়ার নট ইভেন বদার্ড টু বি আ ভোটার। তো এই 44 লক্ষের মাঝে আমরা একটা বড় সংখ্যক নারী ভোটার পেয়েছি, এবং আপনার মৃত ভোটারও বাদ পড়েছে প্রায় 20 লক্ষের বেশি। এইগুলো করার পরে এই গ্যাপটা 12 লক্ষ কমে এসেছে। বর্তমানে এই গ্যাপটা ইজ অ্যারাউন্ড 18 lakhs। আমরা এখনো ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। আমাদের ধারণা আরো বেশ কিছু নারী আছেন যারা এখনো তালিকাভুক্ত হন নাই। এখানে যে সোশ্যাল আপনার ট্যাবুগুলো কাজ করছে বলে আমাদের কাছে মনে হয়েছে, একটা, বিয়ে না হওয়ার আগ পর্যন্ত অনেকখানে একটা মেয়ে তালিকাভুক্ত হতে চান না। উনি কিন্তু অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি অ্যাটেন্ড করেছেন, 18 বছর বয়স হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা তার এনআইডি কার্ডও পাবেন, উনি সম্পৃক্ত হতে চান না। আবার কেউ কেউ বলেন না ঠিক আছে আমি হতে চাই, কিন্তু আমি গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে হব। এই যে আপনার একটা সামাজিক কুসংস্কার আছে, এখান থেকেও আমার মনে হয় আমাদের যে নারী সংগঠনগুলো আছে তারা নির্বাচন কমিশনের সাথে, আমি আপনাদের একটা রেকমেন্ডেশন আমি সিরিয়াসলি আই এম ক্যারিং ফরওয়ার্ড। ইনশাআল্লাহ উইল সিট উইথ ইউ উইথ দি ওয়েমেন অর্গানাইজেশনস এন্ড এন্টিটিস। আপনারা আমার মনে হয় এই একটা কাজে নির্বাচন কমিশনকে তথা বৃহত্তরভাবে আমাদের নারী সমাজকে বিশেষভাবে হেল্প করতে পারেন সেন্সিটাইজেশনে। আর একটা স্পিন আমি বলি, একটা সংখ্যা যদিও বা সংখ্যাটা খুব বড় নয়, কিন্তু এটা একটা ভাইব ক্রিয়েট করে মাঝে মাঝে। কেউ কেউ বলেন যে ইভেন ফেসটা পর্যন্ত দেখাতে চান না, ছবি তুলতে চান না এবং ভোটার হতে চান না। আমরা 2025 সালে এসেও এই বাস্তবতা কিন্তু ফেস করছি। যেহেতু এটার সাথে একটু ধর্মীয় সংবেদনশীলতা সম্পৃক্ত আছে, আমরা কাউকে কোনো আঘাত না করে বলতে চাই, আমার মনে হয় সংশ্লিষ্ট সবার দায়িত্ব আছে টু সেন্সিটাইজ ইন দ্য রাইট ওয়ে। আমরা এটাও বলার চেষ্টা করি, আপনি যখন একটা পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যাচ্ছেন তখন তো আপনি ছবি ছাড়া পাসপোর্ট করছেন না, তাহলে এটা করবেন না কেন? আপনার নাগরিক অধিকারটা আপনি নেবেন না কেন? পৃথিবীর অনেক দেশে ইতোমধ্যে ভোটদানকে বা নাগরিক অধিকারের চেয়ে নাগরিক দায়িত্বে রূপান্তর করেছে তারা। দে হ্যাভ মেড ইট এ রেসপন্সিবিলিটি ফর দ্য সিটিজেন্স যে আপনি এই দেশের আলো বাতাস নেবেন, সেবা নেবেন, কিন্তু আপনি আপনার জনপ্রতিনিধি নির্বাচনের সময় ভোটটা দিবেন না, এটা হবে না। সো দে আর ব্রিঙ্গিং ইট ইন সাম কাইন্ড অফ অব্লিগেশন যে যাতে করে সবাই ভোট দেয়। আমাদের হয়তো সেই পর্যায়ে পৌঁছাতে সময় লাগবে, কিন্তু আমাদের ভাবনা করতে হবে এখন থেকে, এবং এভাবে সম্ভবত সেন্সিটাইজ করতে হবে আমাদেরকে।